हेलो एवरीवन, क्लियरली ऑडिबल एंड विजिबल किना जानियो। क्लियरली देखा एवं शोना जाच्छे किना जानियो। ओके, हेलो डरथी, एसे गेছি, ভালো করেছো। একটু শেয়ার টেয়ারগুলো করে দিই, দাঁড়াও। চলো, লাইভ শেয়ার ডান। সবাই ঝটপট ঝটপট জয়েন করতে থাকো। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো মোনালিসা, মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। সব ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? দিদি অল ক্লিয়ার, ঠিক আছে। সো সবাই একটু ঝটপট জয়েন করো। আজকের লাইভটা ভীষণ ইন্টারেস্টিং একটা লাইভ হতে যাচ্ছে, ঠিক আছে। সো যাদের মনে হবে যে এই ট্রানজিটের এফেক্ট কি পড়বে, যেটা প্রচুর প্রশ্নও ছিল, কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের যে এটার ওপরে লাইভ করবো কিনা, তো তোমরা বলেছিলে যে এটার ওপরে লাইভ করতে, তো তাদের প্রশ্নের উত্তরও আজকে পাবে। যদিও এই ট্রানজিটটা খুব একটা ভালো ট্রানজিট নয়, বাট কিছু রাশির জন্য এটা ভীষণ ভালো রেজাল্ট দেবে, আর কিছু রাশির জন্য এটা একটুখানি প্রবলেমেটিক রেজাল্ট দেবে। হেয়ারের জন্য তোমাকে মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। হ্যালো সায়নী, ডিভাইন ব্লেসিংস। হ্যালো শর্মিষ্ঠা, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ঝটপট করে জয়েন হয়ে যাক। সবাইকে বলবো, একটু রিকোয়েস্ট করব যে লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। হ্যালো রিনা, লাইভটাকে পারলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, সো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে ট্রানজিটটা রয়েছে, এই ট্রানজিটটার একটা মানে মেজর ইম্প্যাক্ট দেশ দুনিয়ায় তোমরা দেখতে পাবে। রাশিটা পরে বলছি, তার আগে দেশ দুনিয়ার ওপরে কি এটার ইম্প্যাক্ট থাকবে সেটা নিয়ে একটু কথা বলি। সো দেশ দুনিয়ায় এটার ওপরে একটা ভীষণ ইম্প্যাক্ট থাকবে, এবং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোনো যুদ্ধকালীন তৎপরতা বা কোথাও আগুন লেগে যাওয়া, পুড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু খুব স্ট্রংলি ইন্ডিকেট করছে। সুতরাং একটু সবাইকে বলবো ইন জেনারেল সাবধানতা মেনটেন করে চলতে। মঙ্গলের বছর তো, এই বছরটা আগুন, অ্যাক্সিডেন্ট এমনি দেবে। মঙ্গল হচ্ছে সেনাপতি, ওর যুদ্ধ চাই, ওর রক্ত চাই, ওর যুদ্ধ চাই, ওর ওটাতেই এক্সাইটমেন্ট। মানে একটা, যেমন যে পুলিশে চাকরি করে তাকে যদি এখন একটা বাড়িতে মানে বসে থাকার কোনো কাজ দেয়, তার সেটা ভালো লাগবে না। যে হসপিটাল ফিল্ডে আছে তাকে যদি বলে তুমি বাড়িতে বসে একটু রিল্যাক্সের জব করো, ভালো লাগবে না। ওইটা একটা থ্রিল, ঠিক আছে। কি থ্রিল সেটা আমি জানি, বিকজ আমি নিজে আইসিইউতে কাজ করেছি। সো পেশেন্ট যখন আসে, মানে আমরা এরকম কখনো বলি না যে পেশেন্ট আসুক, মানে সেটা আমাদের জন্য ভালো, সেটা না, কিন্তু পেশেন্ট যখনই আসতো, আমার আজও মনে আছে বা আমি ওটা ফিল করতে পারি, ওই ইনস্ট্যান্ট যে রাশটা ফিল হয়, সেই কাজগুলো করার পরে একটা স্টেবল জব বা বসে থাকার জবটা কিন্তু খুব একটা ভালো লাগে না। ওটা একটা থ্রিল, ওটা একটা এক্সপিরিয়েন্স, যে একটা পেশেন্ট আসছে, তাকে ইমিডিয়েট লাইফ সেভ করার জন্য তাকে মেডিসিনস দেওয়া হচ্ছে, তাকে লাইফ সেভ করার জন্য তার ইনজেকশনস চলছে, তাকে ইমিডিয়েট টেক কেয়ার করা হচ্ছে, 10 জন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। সো ওটা একটা আলাদা এক্সাইটমেন্ট দেয় বডিতে, ঠিক আছে। মানে ওই দৌড়ঝাঁপ করে কাজ করাটা অনেক মানুষেরই ভীষণ পছন্দ হয়। এটা আমি বলছি না কিন্তু পেশেন্টের কনটেক্সটে, না, এটা একটা মেডিকেল প্রফেশনালের কনটেক্সটে বলছি, যে দৌড়ঝাঁপ করে কাজ করে, বা যে স্পোর্টস পার্সন রয়েছে, যে অ্যাথলিট রয়েছে, সেই পার্সনগুলোর কি আছে, তারা রাশ কাজ পছন্দ করে বিকজ অফ মার্স। মঙ্গল থাকে বলেই তারা কিন্তু এই ধরনের ফিল্ডে যায়। যারা পুলিশে আছে, যারা নেভিতে রয়েছে, যারা হচ্ছে তোমার কি বলবো ওটাকে, ফায়ার ব্রিগেডে রয়েছে, যারা হচ্ছে এমার্জেন্সি সার্ভিসে রয়েছে, তাদের প্রত্যেকে, জার্নালিজমে রয়েছে, এত ঝড় এত বৃষ্টি তারা যাচ্ছে, ফিল্ড রিপোর্ট করছে, ওটা একটা আলাদা থ্রিল তাদের কাছে। তোমার আমার কাছে মনে হতে পারে ও গড হাউ মাচ রিস্কি দিস প্রফেশন ইজ, বাট তাদের কাছে ওটা মনে হবে না, তাদের কাছে ইটস আ থ্রিল, এবং সেই থ্রিলটা, সেই এক্সাইটমেন্টটা মঙ্গল দেয়।
তো ও খুব একটা শান্তির প্ল্যানেট তো নয়, তার বছর চলছে, এই বছরটা আগুন, যেটা আমি বারবার বলছি। ব্যারাকপুরে কাল বড় আগুন লেগেছে, তাই আমি রিসেন্ট 2-3 দিন একদম এফবি থেকে অফ, এবং অ্যাট দ্য সেম টাইম আমার পেপারসও পড়া হয়নি, এই নিউজটা আমি দেখিনি, ঠিক আছে। আমি একটা দেখলাম যে ক্যালিফোর্নিয়াতে লেগেছে, সেই নিউজটা আমি দেখেছি, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেশ দুনিয়ার ওপরে এটার ইম্প্যাক্ট প্রচণ্ড থাকবে। যত রকমের মানে মার্স প্ল্যানেটটা কি আগে বুঝতে হবে, ওর চাই গরম জিনিস, ওর চাই যুদ্ধ, ওর চাই থ্রিল, ওর চাই এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে কিরকম এক্সপিরিয়েন্স, যেখানে বডিতে একদম টকবক করে রক্ত ফোটার মতো কাজকর্ম করতে হয়, সেই রকম এক্সপিরিয়েন্সের ওয়ার্ক। তো সেই জন্য এই হোল ইয়ারটাতেও সেই জিনিসটা চাইবে, ঠিক আছে, সেই জিনিসটা চাইবে। সেখানে দেখা যাবে যে ও অ্যাক্সিডেন্ট, ও আগুন, মঙ্গল তো এমনিতেই ফায়ারকে বোঝায়, ফায়ারি প্ল্যানেট, আগুন, ও সমস্ত এই জিনিসগুলো দেবে। তো এই ট্রানজিটটারও সেই এফেক্টটা কিন্তু বাড়াবে, বিকজ প্রথম জিনিস হচ্ছে এই যে ট্রানজিটটা হয়েছে, এটা রেট্রোগ্রেড ট্রানজিট হয়েছে, মানে বক্রিভাবে প্ল্যানেট এন্টার করেছে, ঠিক আছে, এটা কিন্তু সিধা ট্রানজিট হয়নি। সো রেট্রোগ্রেড ট্রানজিট কোন ঘরে হচ্ছে, জেমিনাই এর ঘরে। জেমিনাই হচ্ছে কোন প্ল্যানেট কে রিপ্রেজেন্ট করে ওনারশিপে, সেটা হচ্ছে মার্কারি, মানে বুধ। বুধের ঘরে মঙ্গল কমফোর্টেবল নয়। জেমিনাই যে সাইনটা রয়েছে, যেখানে রেট্রোগেট পজিশনে ট্রানজিট হচ্ছে, সেখানে কিন্তু মার্স, মঙ্গল কমফোর্টেবল নয়, বিকজ দুটো প্ল্যানেটের এনার্জি বোথ মানে অনেকটা আলাদা। একটা জায়গায় হচ্ছে মার্সের ফায়ারি এনার্জি, ঠিক আছে, একটা জায়গায় অনেক কুইক এনার্জি, আর একটা জায়গায় রয়েছে জেমিনাইয়ের মার্কারিয়ান এনার্জি। সো বোথ জিনিস জেল হতে চায় না। মঙ্গল সব প্ল্যানেট সব ঘরে কিন্তু কমফোর্টেবল হয় না, ঠিক আছে। তো মঙ্গল কিন্তু একদমই কমফোর্টেবল নয় জেমিনাইয়ের ঘরে। জেমিনাইয়ের ঘরে গিয়েও কিন্তু কমফোর্টেবল হতে পারে না। তো সেই জিনিসটা কিন্তু বোঝায় যে ও কিন্তু জেমিনাইয়ের ঘরে যখনই ঢুকেছে, ও কিন্তু কমফোর্টেবল জায়গায় ঢোকেনি। সুতরাং একটা কনফ্লিক্ট রয়েছে, এটা হলো একটা। সেকেন্ড জিনিস কি, ঢুকছে কিভাবে সেটাও একটা ম্যাটার করে। ঢুকেছে পুরো রেট্রোগেট পজিশনে, রেট্রোগেট থাকবে কিছুদিন, তারপরে রেট্রোগেট ছেড়ে গিয়ে ডাইরেক্ট হবে জেমিনাইতে। তো এটাও একটা ব্যাপার যে রেট্রোগেট পজিশনটাই যে এতদিন টানবে, এটার একটা ওভারঅল ওয়ার্ল্ডে এটার একটা কিন্তু উথাল পুথাল বলা যেতে পারে করবে। ও হচ্ছে, ও সেনাপতি, মানে খুব সহজে বোঝালে ও হচ্ছে সেনাপতি, যার যুদ্ধ চাই, যার রক্ত চাই, যার ধ্বংস চাই, যার এই জিনিসটা চাই। অ্যান্ড দ্যাটস দ্য রিজন, এই যে বলে না যে মাঙ্গলিক কনসেপ্টটা বেসিক্যালি কোথা থেকে এসেছে, যে যখনই মঙ্গল ম্যারেজের জায়গায় আসবে ইট ইজ প্রবলেমেটিক, বিকজ মঙ্গলের যে এনার্জি, সেই এনার্জিটা ভীষণ ফায়ারি এনার্জি, অ্যান্ড সবাই সেই এনার্জিটাকে কন্ট্রোল করতে পারে না, বা সেই এনার্জিটাকে একটা চ্যানেলাইজ করে এগিয়ে নিয়ে যেতে পারে না। সেই জন্যই বলে না, কিন্তু এই মঙ্গলের এনার্জিটা অনেক জায়গায় ভীষণ ভালো, লাইক এফোর্ট দেওয়ার জায়গাতে ভালো। মঙ্গল তো ভয় পায় না, ওর উদ্যম রয়েছে। এই যে আমরা অনেক সময় বলি যে দিদি মোটিভেশনের অভাব, আমরা বলি তো অনেক সময়, আমারও হয় এটা, ঠিক আছে, যে মোটিভেশনের অভাব। সেই মোটিভেশন কে দিতে পারে? মঙ্গল দিতে পারে। যদি আমরা বলি যে কোনো কাজ একবার হেরে গেছি, ভালো লাগছে না, কেন এটা হলো, নতুন করে ঘুরে দাঁড়াতে কে সাহায্য করে? মঙ্গল করে। সো প্রত্যেক প্ল্যানেটেরই কিছু ভালো কিছু মন্দ রয়েছে। তো ভালো মন্দ দুটো নিয়েই প্ল্যানেট আসে। ইভেন যখন কোনো ট্রানজিট হয়, সেটারও শুধু যদি আমি বলি খারাপ রেজাল্ট হবে, সেটা কিন্তু কমপ্লিটলি ভুল বা মিথ। এটা একটা ভালো মন্দ দুটো রেজাল্টই প্রোভাইড করবে। বাট হ্যাঁ, ওভারঅল যদি আমাকে দেখতে হয়, জেমিনাইয়ের ট্রানজিটটা খুব একটা দেশ দুনিয়াতে এটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না, ঠিক আছে। সো এইটা গেল আমাদের দেশ দুনিয়ার ব্যাপার। এবারে তোমরা বলো এটা ক্লিয়ার? তাহলে পরপর লগ্ন ওয়াইজ বলবো। অলওয়েজ ট্রানজিটের রেজাল্ট সব থেকে বেস্ট পাওয়া যায় লগ্ন, মানে মেষ লগ্ন, বৃষ লগ্ন, এইভাবে যদি দেখা যায়, নাকি রাশি ওয়াইজও বলা যায়। বাট আমি ভাবলাম যখন লাইভই করছি, বলতেই যখন হবে, দেন ওয়াই নট লগ্নার ওপরে এটাকে বিচার করি, লগ্নার ওপরে দেখি যেটার ইম্প্যাক্ট কি পড়ছে, এবং লগ্ন থেকে দেখে আমরা এটাকে বুঝবো। তাহলে কিন্তু আরো বেশি ডিপ এবং আরো বেশি ক্ল্যারিটি পাওয়া যাবে। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ শর্মিলা, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকে আমাকে মানে আমি দেখলাম লাইভ চলাকালীন যখন কথা বলছিলাম ড্রেসটা নিয়ে বলতে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। হ্যাঁ, কুর্তির কালারটা খুব মিষ্টি কালার, অ্যান্ড টিস্যু রয়েছে, এটা টিস্যু ভীষণ কমফোর্টেবল। আমি এমন একটা মানুষ যার কমফোর্টটা যার কাছে হচ্ছে ভীষণ পছন্দের জায়গা, কমফোর্টেবল ড্রেস আমার খুব প্রিয়।
কমফোর্ট জিনিস আমার 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 কাছে কমফোর্টেবলটা ভীষণ দরকার, ঠিক আছে? সো যদি কোনো জামা কাপড় পরে খুব হেভিনেস আসতে স্টার্ট করে, কমফোর্টেবল না আসে, সেটা কিন্তু খুব চাপের হয়ে যায়। সো ড্রেসটা মেন জিনিস হচ্ছে ভীষণ সফট, মানে আমি এরমভাবে হাত দিলে কুঁচকে যাবে, মানে একদম মুঠ হয়ে চলে আসবে, এতটাই সফট। যারা যারা দিচ্ছ, স্টার দিচ্ছ, সবাইকে অনেক চুমু, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? সো চলো লগ্ন ওয়াইজ বলছি। যদি কেউ লগ্ন না জানো, লাইক মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, এইভাবে বলছি। কতদিন পর দেখলাম, দুদিন আগে লাইভ করেছি বা 3 দিন আগে, ঠিক আছে? হ্যালো তিতলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডিভাইন, হ্যাঁ ডিভাইন। আচ্ছা, এবার যেটা বলা সেটা হচ্ছে লগ্ন সাপোজ তুমি জানো না, তাহলে তুমি রাশির ভিত্তিতে এইটাকে তোমরা নেবে, ঠিক আছে? মানে রাশি অনুযায়ী নেবে। যেমন ধরো আমি যখন বলবো মেষ লগ্ন, ইফ ইউ ডোন্ট নো ইউর লগ্ন, তাহলে মেষ রাশির ভিত্তিতে প্রেডিকশনটা নেবে, সেটাও মিলবে, কিন্তু লগ্ন হিসেবে দেখলে তার অ্যাকিউরেসিটা অনেকটা বেড়ে যায়। সো যারা লগ্ন জানো না তারা ডেফিনেটলি এতে দেখতে পারো, কি বলো ওটাকে, রাশির কনটেক্সটে এটাকে নেবে যখন আমি প্রেডিকশনটা দেব। আর এই যে ট্রানজিটটা হচ্ছে, এটা 21 জানুয়ারি থেকে আপ টু 2 এপ্রিল অবধি থাকবে। এই পুরো 2 এপ্রিল অবধি থাকবে। স্পেসিফিক্যালি 21 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি, এই একটা মাস পুরো বক্রিতে, মানে যেটাকে বলে রেট্রোগেট পজিশনে ট্রানজিট হবে, ঠিক আছে? সো এই একটা মাস রেট্রোগেট থাকবে, আফটার 1 মান্থ এটা স্ট্রেট হয়ে যাবে, স্ট্রেট হয়ে জেমিনায়ে থাকবে। এবং পুরো এই যে জিনিসটা হচ্ছে, এটা পুনর্বসু নক্ষত্রে হচ্ছে, ঠিক আছে? তো পুনর্বসু নক্ষত্রের ওপরে বিচার করা যেতে পারে, ঠিক আছে? 9টা শেয়ার কেন গো? একটু শেয়ার করতে ইচ্ছে করে না? চলো, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা পুনর্বসু নক্ষত্রে পড়বে। এবং তোমরা যদি বলো যে ইফ ইউ ওয়ান্ট টু নো যে পুনর্বসু নক্ষত্রে মানে পড়লে এটার কি ইম্প্যাক্ট হবে, তো সেটা বলতে ডেফিনেটলি সেটার ওপর একটা আলাদা করে লাইভ করবো। এই লাইভটাই হবে না, কারণ এতগুলো রয়েছে, ঠিক আছে? এতগুলোকে মেনটেন করা পসিবল না। তো যদি বলো যে পুনর্বসু নক্ষত্রে এটার ইম্প্যাক্ট কীরকম হবে সেটা জানতে চাও, তাহলে ডেফিনেটলি সেটার রেজাল্ট কী হবে সেটার উপরে একটা আলাদা করে লাইভ করবো। অ্যান্ড কাইন্ডলি শেয়ার দ্য লাইভ প্লিজ। আচ্ছা, এবারে চলো যেটা বলার সেটা হচ্ছে যে প্রথম লগ্ন যেটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ এরিজ, মেষ লগ্ন। যারা লগ্ন জানো না, জানো যে মেষ রাশি তোমাদের, তারা কিন্তু মেষ রাশিটাকে অ্যাকসেপ্ট করে তোমরা এগোতে পারো। সো এই যে লগ্নটা রয়েছে বা মেষ রাশি যাই বলো না কেন, মেষ লগ্নটার ওপরেই ফোকাসটা আমি রাখছি। যদি না জানো মেষ রাশি হিসাবেও যদি কারুর জানা থাকে যে তোমার মেষ রাশি, তাহলেও এই প্রেডিকশনে 70% ম্যাচ করবে। সো মেষ লগ্ন যাদের জন্য আছে তাদের জন্য এটা ভীষণ ভালো, ঠিক আছে? ভীষণ ভালো এই ট্রানজিটটা হতে যাচ্ছে। বিকজ কি হচ্ছে না, এটা 3rd হাউসের সঙ্গে কানেক্ট করে ট্রানজিট হচ্ছে তোমাদের। তো দ্যাটস ওয়াই তোমাদের কমিউনিকেশন রিলেটেড যাদের কাজ আছে, যাদের এরকম কাজ রয়েছে যেখানে ক্লায়েন্ট ডিলিং করতে হয়, অনলাইনে যারা কাজ করো, বিজনেস করছো, কথা বলছো, অনলাইন রিলেটেড ওয়ার্ক করছো, এনি কাইন্ড অফ কমিউনিকেশন রিলেটেড ওয়ার্কে তোমরা এই সময় ভীষণ সাকসেস পাবে। মেষ লগ্নের যারা ব্যক্তি রয়েছে তাদের একটা জিনিস যেটা ভীষণ বাড়বে সেটা হচ্ছে সাহসটা ভীষণ বাড়বে। এবং তোমাদের মধ্যে কি বলবো, তোমাদের মধ্যে এন্থু প্রচণ্ড পরিমাণে বাড়বে, তোমাদের এনার্জি প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং একটা কাজকে 2বার 3বার করার তোমাদের মধ্যে ক্যাপাসিটি আসবে, যেটা তোমাদের জন্য ভালো রেজাল্ট প্রোভাইড করবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এদের জন্য দুটো প্রবলেম মেষ লগ্নের ব্যক্তিদের আমি দেখতে পাচ্ছি। প্রথম প্রবলেম সেটা হলো ভাই বোন, মানে যারা সিবলিংস, তাদের সাথে সম্পর্কের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। সো প্লিজ এখানটা একটু সামলে রেখো, যেন এমন কিছু তৈরি না হয় যেখানে তিক্ততা খুব চূড়ান্ত লেভেলে চলে যায়, এটা একটা। আর রাগটা এবং জেদটা কিন্তু বাড়বে, সুতরাং সেটার উপরেও ওয়ার্ক করতে হবে। এনি কাইন্ড অফ পাবলিকেশন রিলেটেড কাজের সাথে তোমরা যদি যুক্ত থাকো, যেখানে বই পাবলিশিং বা কিছু এরকম ধরনের কাজ যদি তোমরা করো ভালো হবে। অনলাইনে যদি তোমরা কেউ কাজ করছো সেটাও কিন্তু ভীষণ ভালো হবে, অনলাইন ওয়ার্ক, অনলাইনে তোমাদের কথা, এটা ভালো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, যতদিন বক্রি থাকছে
মানে যতদিন মার্স জেমিনাইতে বক্রি থাকছে, মানে রেট্রোগেট থাকছে, যেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি অবধি, ততদিন অবধি নিজের যে বাণীটা রয়েছে সে এই একটা মাস, তারপরটা নয় কিন্তু, ঠিক আছে? তারপরে 2 এপ্রিল অবধি তো থাকছেই, সেই সময়টা না, মানে 22 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অবধি না, এই এখন যে টাইমটা চলছে 22 ফেব্রুয়ারি অবধি, এই সময় কিন্তু কথাবার্তাতে বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। লাইক এমন কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বললে বা এমন কিছু নিজের ভাব ব্যক্ত করলে যেটার মানে তুমি একরকম বলতে চেয়েছো, যেটার মানে আরেক রকম হয়ে গেল, ঠিক আছে? সো একটা কনফিউশন তৈরি হবে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের সাথে তৈরি হতে পারে, যেটা প্রবলেমেটিক হতে পারে, যেটা ট্রোলিং এর দিকে নিয়ে যেতে পারে। সুতরাং একটু এই জায়গাটায় সাবধানতা। বাট মেষ লগ্নের জন্য ওভারঅল ভালো আছে, গ্রোথ তোমরা দেখতে পাবে, সাকসেস দেখতে পাবে, লাক ফ্যাক্টর তোমাদের জন্য ভালো কাজ করবে, তোমাদের ঊর্জা বাড়বে, তোমাদের এনার্জি বাড়বে, তোমরা একটা কাজকে অনেকটা বেশি ডেডিকেশনের সাথে করবে, অনেকটা বেশি ফোকাস ওয়েতে করবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। বলা যেতে পারে মানে যাদের মেষ লগ্ন তাদের জন্য মঙ্গলের এই ট্রানজিটটা ওভারঅল ভালো। শুধু এই যে বললাম দুটো জিনিস, নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে, এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে নিজের ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু ঠিক রেখে চলার চেষ্টা করতে হবে। প্লিজ শেয়ার দ্য লাইভ। হ্যাঁ, শেয়ার ডান, থ্যাংক ইউ সায়নী। সো মেষ লগ্ন ক্লিয়ার, ঠিক আছে? এবারে আসি যেটাতে, সেটা হলো বৃষ লগ্ন, ঠিক আছে? নাও বৃষ লগ্নদের ক্ষেত্রে দিস ট্রানজিট ইজ নট গুড, বিকজ সেকেন্ডের সঙ্গে এটা কানেক্ট করে, ট্রানজিট হচ্ছে দ্বিতীয় ভাবার সাথে কানেক্ট করে, এবং এই ট্রানজিটের যে এফেক্টটা সেটা সব থেকে বেশি ইম্প্যাক্ট থাকবে ফাইন্যান্সের ওপরে। সুতরাং যারা বৃষ লগ্ন রয়েছে তাদের এই সময়টা মানে আপ টু 2 এপ্রিল অবধি পয়সা ভালো রকম খরচ হবে, সাডেন এক্সপেন্স বাড়বে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, ক্রেডিট কার্ডের খরচ বৃদ্ধি পেতে পারে, বা ক্রেডিট কার্ডের রাশ কিছু একটা পারচেস করে ফেললে পরে গিয়ে সমস্যায় পড়তে হলো, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সো টাকা আসবে, এরকম না যে টাকা আসবে না, কিন্তু সেটাকে কোনোভাবে ধরে রাখতে পারবে না, বারবার বারবার দেখবে এই ট্রানজিটের প্রভাবে টাকাটা বেরিয়ে যাচ্ছে এবং সাডেন বেরোবে, অল অফ আ সাডেন এক্সপেন্স হবে, হসপিটালাইজেশন বাড়িতে কেউ হতে পারে, বা মেডিকেল বিলস খুব বেশি আসতে পারে, যার জন্য কিন্তু খুব সাবধানতা মেনটেন করে চলো, না হলে কিন্তু এই সময়টায় ভালো ভোগান্তি দেবে। ক্রেডিট কার্ডে ভুলভাল জিনিস পারচেস করবে না, কারণ খরচ তো বেড়ে গেল, তারপরটা কি, তারপরে তো পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে গিয়ে কিন্তু খুব নাজেহাল অবস্থা হবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। মেজরলি ফিনান্সকে এফেক্ট করবে, কেরিয়ারের জায়গা ভালো, বরকত আসবে, মানে বরকত মানে কেরিয়ারের বরকত আমি বলছি, নট ফিনান্স। টাকা আসবে কিন্তু সেটাকে ধরে রাখাটা খুব চাপ হবে। বিজনেস যারা করছো অলরেডি তাদের কিন্তু ভালো, তারা টাকা পয়সা অল্প অল্প করে আনবে, রাখতে পারবে, মানে বাড়িতে আসবে, কিন্তু সেটা ধরে রাখা, যেটাকে বলা হয় সেভিংস করা, সেটার খুব অসুবিধা হবে। আর লিকুইড ফান্ড হাতে রাখবে না, কাঁচা টাকা হাতে রাখবে না, এই জিনিসগুলো মাথায় রেখো, কারণ কাঁচা টাকা হাতে রাখলে সেই টাকা কিন্তু খরচ হতে পারে, সেরকম জায়গা চার্ট তোমাদের ইন্ডিকেট করছে। নিজের পার্টনার যে হবে তার হেল্প পাবে, মানে পার্টনার সমস্ত জায়গায় গাইড করলো, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। ফরেন অপরচুনিটিস ডেফিনেটলি কিছু আসতে যাচ্ছে, সেটা ভালো হবে, একটা ভালো জায়গা। হেলথ একটু খারাপ হতে পারে নিজের এবং তথা ফ্যামিলির, যার ফলস্বরূপ খরচ বৃদ্ধি পাবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। রিলেশনশিপের ওপরেও এটার এফেক্ট থাকবে, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিন্তু তর্ক বিতর্ক, সমস্যা তৈরি হলো, সেই রকম জায়গা কিন্তু দেখাচ্ছে। আরও একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে চোখ এবং নাক কান গলা, এই 3টে জায়গাতে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, একটু সাবধানতা তোমরা মেনটেন করে চলবে। ওকে, এইটুকু ক্লিয়ার? প্লিজ বলো একটু, এইটুকু ক্লিয়ার? বৃষ রাশির অলরেডি মেডিকেল খরচ শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ রাশির মেডিকেল খরচ শুরু হয়ে গেছে, তার কারণ হচ্ছে জেমিনাইতে ট্রানজিটটা 21 তারিখে হয়েছে, কিন্তু পুনর্বসুতে এর আগেই হয়ে গেছে, যার ফলস্বরূপ অলরেডি এক্সপেন্সের জায়গা কিন্তু দেখাচ্ছে। 2 এপ্রিল অবধি কিন্তু সেটা ভীষণ রকমভাবে দেখাবে। সো প্লিজ টাকা পয়সার ব্যাপারে একটু সচেতনতা মেনটেন করবে, রাশ ডিসিশন নিয়ে কোনো হুটহাট পারচেস, রাশ ডিসিশন নিয়ে কোনো কিছু একটা করে ফেলা, বা যদি ইনভেস্টমেন্ট করতে হয় এই টাইমে খুব বুঝে দেখে ঠান্ডা মাথায়
তোমরা কিন্তু ডিসিশন নেবে, ঠিক আছে? কোনো চট জলদি করবে না, মানে তাড়াতাড়ি করতে গেলে দেখা গেল সেখানে ভুল হয়ে গেল, সেরকম জায়গা দেখাচ্ছে। শেয়ার মার্কেটে বুঝে শুনে ইনভেস্ট করবে যদি বৃষ লগ্ন বা বৃষ রাশির যারা রয়েছে তারা, ঠিক আছে? নাও নেক্সট কাম টু মিথুন। মিথুনের যারা রয়েছে তাদের যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা কিন্তু হেলথ রিলেটেড কিছু প্রবলেম ফেস করবে। মিথুন লগ্নের যারা মানুষজন আছো, বিশেষ করে পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, এই জিনিসগুলো দেখাচ্ছে। প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, যাদেরকে তুমি রেকগনাইজ বা তোমরা রেকগনাইজ করতে পারবে না। হিডেন এনিমিটি বাড়বে, প্রচুর মানুষ পিছন থেকে তোমাদের উপরে চোখ কান খোলা রাখবে, যেটা তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না। তাই একটুখানি এই জায়গায় বুঝে, ঝগড়া, অশান্তি, দূরত্ব, মনোমালিন্য সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। চাকরির কিছু নতুন অপরচুনিটিস আসতে পারে, সেই জায়গায় একটা ভালো। ফরেন কান্ট্রি যদি অনেক দিন ধরে তোমরা চেষ্টা করছিলে, নাও দিস ইজ দ্য পারফেক্ট টাইম যখন ফরেন কান্ট্রিতে যাওয়া যেতে পারে, ফরেন কান্ট্রিতে এগোনো যেতে পারে, সেই রকম জায়গা দেখাচ্ছে। ফরেন থেকে আসার পড়াশোনার যোগ, ফরেনে চাকরির যোগ, অনসাইটের যোগ দেখাচ্ছে, যেটা খুবই ভালো। তো এইটা একটা ভালো জিনিস। অ্যাক্সিডেন্টের চান্সেস ইজ ভেরি হাই, খুব সাবধানতা এই জায়গাতে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই রকম জায়গা কিন্তু চার্ট ইন্ডিকেট করছে। সো একটু এই জায়গাতে কেয়ারফুলি তোমরা চলবে। স্পাউসের সাথে কিছু প্রবলেম হলো, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে সমস্যা হলো, সেই রকম জায়গাও কিন্তু দেখাচ্ছে। ইনকাম বাড়বে, চাকরির অপরচুনিটিস আসবে, ইনকাম বাড়বে, সেগুলো দেখাচ্ছে। কিন্তু গুপ্ত শত্রুতে পুরো নাজেহাল অবস্থা করে ছাড়বে এই সময়টায়, এবং প্রচুর শত্রু বাড়বে। মাথার যন্ত্রণা, মাইগ্রেন, পেট, গাইনি সমস্যা, এগুলো এই সময় একটু বেশি বৃদ্ধি পাবে। তাই একটুখানি সাবধানতা এই জায়গায় মেনটেন করবে যারা মিথুন লগ্নের রয়েছে তাদেরকে বললাম এটা, ঠিক আছে? সো মিথুনের পরে কাকে বলবো, কাদের নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কর্কট। ও দিদি প্লিজ বলো না আমার তুলা রাশি কোন লগ্নে পড়ে? তুলা রাশি কোনো লগ্নে পড়ে না গো, লগ্ন আলাদা, রাশি আলাদা, ঠিক আছে? যে তোমার তুলা রাশি 12টার মধ্যে 12টা লগ্ন মধ্যে যে কোনো একটাতে আসতে পারে, এটা পার্সোনাল চার্ট না দেখে বলা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে কর্কট। সো কর্কটের জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা কর্কটের জন্য দিস ট্রানজিট ইজ ভেরি গুড। ক্যান্সার যারা রয়েছে তাদের জন্য ডেফিনেটলি উন্নতি, গ্রোথ, সাকসেস, নেম ফেম, সেই জায়গাগুলো দেখাচ্ছে। হ্যাঁ, কিছু জায়গাতে একটু প্রবলেম দেবে নাও। সেই কিছু জায়গার প্রবলেমগুলো যদি বলতে হয় যে কি প্রবলেম, যদি এটাকে পিন পয়েন্ট করতে হয়, তাহলে সেটা হচ্ছে যে এই সময় লাভ লাইফে কিছু সমস্যা আসতে পারে, সম্পর্কের জায়গাতে একটু সমস্যার জায়গা দেখাচ্ছে, সম্পর্ক নিয়ে ভোগান্তির জায়গা দেখাচ্ছে। মেন্টাল হেলথ এই সময় তোমাদের মারাত্মক রকম ডিস্টার্ব থাকবে, সেইটা একটু বুঝে চলবে। টাকা পয়সার খরচ বৃদ্ধি পাবে, সেরকম জায়গা দেখাচ্ছে। জিনিসপত্র কিছু হারাতে পারে, মানে তোমার ধরো ফোন বা মোবাইল বা ধরো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এরকম বা ক্যাশ কিছু লস হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। একটু সাবধানতা। বেড়াতে যাওয়াটা খুব ভালো রয়েছে। সো কেউ যদি ভাবছো যে বেড়াতে যাবে, ডেফিনেটলি বেড়াতে যেতে পারো, কিন্তু বেড়াতে যাওয়ার আগে ভালো করে প্ল্যান করে বেড়াতে যেও, কারণ যাবে এক ভেবে আর খরচটা বেড়ে গিয়ে অনেকটা মানে বৃদ্ধি পেয়ে যাবে, সেরকম যোগও দেখাচ্ছে। বাট ওভারঅল যদি আমাকে বলতে হয় তাহলে কর্কট লগ্নের যারা রয়েছে তাদের জন্য দিস ট্রানজিট ইজ কোয়াইট গুড। যেটা বললাম যেগুলো এরিয়া, সেখানে একটু সমস্যা হবে। সিবলিংসের সাথে তোমাদেরও কিন্তু ঝগড়া, অশান্তি সেরকম জায়গা দেখাচ্ছে, তাই একটু কেয়ারফুল। ওকে, এবার নেক্সট হচ্ছে সিংহ লগ্ন। সব থেকে যদি আমাকে বলতে হয় দিদি, যদি আমাকে বলো পিন পয়েন্টে একটা লগ্নের কথা বলো যার জন্য একদম সব থেকে বেস্ট, সেটা হচ্ছে সিংহ লগ্ন। সো সিংহ লগ্নের যারা ব্যক্তিত্ব রয়েছে, সিংহ লগ্ন যাদের রয়েছে, সেই সিংহ লগ্নটা লগ্নের ব্যক্তিদের জন্য এই ট্রানজিট ভীষণ ভালো। নাম, ফেম, যশ, পপুলারিটি, সাকসেস, সব জায়গা থেকে এটাকে ভালো বলা যেতে পারে। সো ডেফিনেটলি সিংহ লগ্নের জন্য দিস ট্রানজিট ইজ ভেরি গুড, বলাই যেতে পারে যেটা ভীষণ ভালো ট্রানজিট হবে। সাপোর্ট পাবে প্রচুর মানুষের, বন্ধু বান্ধব, ফ্যামিলি পার্সন, তাদের জন্য দিস ট্রানজিট ইজ ভেরি গুড। ইনকাম বাড়বে, আর্নিং বাড়বে, সেরকম জায়গা আছে। বাট অ্যাগেন
একটা জিনিস সেটা হচ্ছে এই ট্রানজিটের প্রভাবে রাগটাও কিন্তু একটু বৃদ্ধি পাবে, যেটা একটুখানি কন্ট্রোল করে চলতে হবে। সিংহ লগ্ন যাদের রয়েছে তারা জেনুইনলি একটু ডমিনেটিং, ঠিক আছে, মানে তারা সেটা স্বীকার করুক বা না করুক, বেসিক্যালি দে আর লিটল ডমিনেটিং। তাদের মধ্যে একটুখানি ইগো বা প্রাইড এই ব্যাপারটা একটু থাকে, যেটা কিন্তু এই ট্রানজিটে বাড়তে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। সুতরাং সেই জায়গাটাতে একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে, কারণ সিংহদের একটুখানি রাগ জেদ আছে। অ্যান্ড সিংহদের একটা আছে, মানে ওরা হচ্ছে বর্ন লিডার, ঠিক আছে, ওরা কারোর অধীনত্বে থাকতে পছন্দ করে না। প্রত্যেক মানুষের যখন জন্ম হয় কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জন্মায়। কেন জন্মায়? সেই সময় সেই নক্ষত্র, সেই তিথি এবং সেই দিন, সেই প্ল্যানেটারি পজিশনস, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি যদি এখন বলি যে অমাবস্যাতে যারা বর্ন হয়েছে তাদের মানসিক স্থিতি আর যারা পূর্ণিমায় জন্মেছে তাদের মানসিক স্থিতি সমান হবে, এটা খুব ভুল কথা, কারণ তিথিও ম্যাটার করে, ঠিক আছে। যেরকম ট্রানজিট ম্যাটার করে, সেরকম যেমন অ্যাস্ট্রোলজি ম্যাটার করে, তেমন কিন্তু তিথিও ম্যাটার করে। সো অমাবস্যাতে যারা আছে দে আর লিটল ডাল অ্যাজ এ হিউম্যান বিং, ওরা একটুখানি ডাল মানে নেচার ওয়াইজ বলছি, ইমোশন ওয়াইজ একটু কম এক্সপ্রেসিভ, একটুখানি হোল্ডিং ক্যাপাসিটি থাকে। পূর্ণিমাতে যারা জন্মাচ্ছে দে আর ভেরি এক্সপ্রেসিভ, সো কোয়াইট ডিফারেন্ট হয়, রাইট? সেরকম প্রত্যেক মানুষের, প্রত্যেক প্ল্যানেটসের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের রয়েছে তাদের একটু ডমিনেশন থাকে, সার্টেন ডমিনেশন তাদের মধ্যে থাকে, বিশেষ করে তো সিংহ রাশি যাদের হয় তারা একটুখানি ডমিনেটিং বাই নেচার। তো সেইটা কিন্তু একটুখানি আবার বৃদ্ধি পেতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে কন্যা। কন্যা যারা রয়েছে মানে ভার্গ যারা, তাদের কিন্তু কাজের জায়গায় প্রচুর প্রেশার পড়তে যাবে, ঠিক আছে। সো কাজের জায়গায় প্রচুর প্রেশার পড়বে, প্রচুর এফর্ট দিতে হবে কাজের জায়গায়, এবং প্রচুর তোমার উপরে চাপ দেবে যে এত কেন করছো, আরো করো, মানে এইটুকু কেন করছো, আরো করো, আমার আরো করো। এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে যারা কন্যা লগ্নের রয়েছে তারা পাবে, মানে কাজের জায়গায় বি রেডি, যে একদম লিটারালি স্কুইজ করবে তোমাকে এবং তোমাকে দিয়ে প্রচুর কাজ করাবে। তো সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। বাবার হেলথ খুব ডিস্টার্ব হবে এই সময়, সাবধানতা মেনটেন করে চলবে, ঠিক আছে। বি ভেরি কেয়ারফুল অন দ্যাট পার্ট। আচ্ছা, মানি নিয়ে কোনো রাশ ডিসিশন নেবে না তোমরা এই সময় না। অ্যাকচুয়ালি যারা ভার্গ রয়েছে, যারা কন্যার রয়েছে, তারা জীবনে না কিছু ক্রাইসিস দেখতে পাবে। তার মধ্যে বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা দেখাচ্ছে। হঠাৎ করে এমন কিছুভাবে টাকা বেরোবে যে তুমি নিজেই বুঝতে পারবে না যে আরও টাকার দরকার পড়লো এবং সেই টাকাটা আমি কোথা থেকে পাবো। তো টাকার যে ইম্পর্টেন্স, মানির যে ইম্পর্টেন্স, সেটা তোমরা বুঝবে এবং কোথাও না কোথাও এই টাইমটা কিন্তু বাবার হেলথকে ভালো রকম ভোগান্তি দেবে। বাবার হেলথ মাঝে মাঝে ডিস্টার্ব হওয়া, এই ব্যাপারটা এই সময় দেখাচ্ছে। সো প্লিজ টাকা পয়সা বুঝে শুনে খরচা করবে, রাস্তাঘাটে চলাফেরা বুঝে শুনে করবে। সাডেন ক্রাইসিস তৈরি হওয়ার মতো জায়গায় চার্ট কিন্তু তোমাদের ইন্ডিকেট করছে। হলো, সো এইটা হচ্ছে আমাদের ভার্গ মানে কন্যা। এরপরে হচ্ছে তুলা। সো তুলা লগ্নের ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য কি প্রেডিকশন? তাদের জন্য প্রেডিকশন হচ্ছে 3-4টে রয়েছে। তোমাদের জন্য এই ট্রানজিটটা ভালো হবে, ইনকাম বাড়বে ডেফিনেটলি, এটা হলো একটা। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে অনেক দিন ধরে যদি কিছু আটকে আছে, মানে লাইক প্রফেশনাল এরিয়াতে বা পার্সোনাল লাইফে কিছু স্টাক হয়ে রয়েছে, সেই স্টাকটা খুলতে পারে, সেই রকম জায়গা কিন্তু চার্ট ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে প্রপার্টি পারচেসের জন্য দিস টাইম ইজ ভেরি গুড। তোমরা যারা তুলা লগ্নের রয়েছো, লিব্রা যারা বেসিক্যালি, তাদের জন্য এই টাইমটা ভীষণ ভালো এবং তাদের জন্য এই ফেজটা খুব ভালো হতে যাচ্ছে। সো ওভারঅল গ্রোথ, প্রসপ্যারিটি সেটা বাড়বে এবং তোমরা প্রচুর কি বলবো, প্রচুর ধর্মীয় স্থান, রিলিজিয়াস প্লেসেস ভিজিট করবে এই সময়। অ্যান্ড যদি করো সেটা তোমাদের জন্য ভীষণ ভালো রেজাল্টও আনবে। সুতরাং এই যদি তুলা লগ্নের ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য এটা ট্রানজিটটা মোটের উপরে ভালো বলা যেতে পারে। এই তো গেল তুলা। এরপরে হচ্ছে বৃশ্চিক। কপাল তো খারাপ, বৃশ্চিক লগ্নের আমিও আছি তার মধ্যে একটা, মানে এমনই একটি লগ্ন যার ওপরে খুব কমই ভগবানের কৃপা থাকে। অ্যাস্ট্রোলজিতে দুটো ঘরকে কার্সড ঘর বলা হয়, তার মধ্যে একটি বৃশ্চিক আর একটি কুম্ভ, দুটোই আমার কপালেই আছে। তো যাই হোক, আমার মতো যারা স্করপিয়ন, কারণ আমার খুব রাগ হয়েছে এই ট্রানজিটটা দেখে যে সবসময় কেন বৃশ্চিককে এত কষ্ট পেতে হবে, ঠিক আছে ভগবান কি, হ্যাঁ
একটু তো ভালো কিছু দিতে পারো যারা স্করপিয়ন তাদের জন্য, যারা অ্যাকুয়ারিয়াস আছে তাদের জন্য, তো একটু ভালো দেওয়া যেতে পারে, তো এটাই মনে হচ্ছিল। বাট ঠিক আছে, অ্যাকুয়ারিয়াসদের জন্য ভালো হবে যারা অ্যাকুয়ারিয়াস রয়েছে, বাট স্করপিয়ানদের জন্য দিস টাইম ইজ নট দ্যাট মাচ গুড। হেলথ ভালো রকম ভোগান্তি দেবে, ভালো রকম সমস্যা হতে যাচ্ছে, ডিলে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতে হতে পিছিয়ে যাওয়া কাজ, ডিলে হওয়া সব কিছুতে, স্টমাক রিলেটেড ইনফেকশন, ইউরিন ইনফেকশন, গুপ্ত রোগ, যৌন রোগ, এইরকম জায়গাও দেখাচ্ছে, এবং সেটা ভালো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেবে পার্সোনাল লাইফে। ইউটিআই বারবার ভোগান্তি দিতে পারে এই সময়, বি কেয়ারফুল অন দ্যাট পার্ট। নেক্সট হচ্ছে বডিতে কোনো কারণে ইনফেকশন ক্রিয়েট হতে পারে, এবং সেই ইনফেকশন ধীরে ধীরে ছড়িয়ে গেল, এই জায়গাটাও কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। সুতরাং একটু বুঝে, একটু ঠান্ডা মাথায় যত কিছু ডিল করতে হবে এই সময়। এক তো সব স্টাক হবে, স্ট্যাগন্যান্ট দেখতে পাবে তোমরা, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে এই লগ্নর যারা রয়েছে তাদের ভেহিকেল অ্যাক্সিডেন্ট, এটা সেটাও দেখাচ্ছে। সুতরাং খুব বুঝে রাস্তাঘাট চলাচল, সুতরাং খুব বুঝে কিন্তু রাস্তাঘাট পেরোনো, এবং খুব বুঝে তোমাদেরকে ডিসিশনস নিতে হবে সমস্ত কিছু, এবং কোনো রাশ ডিসিশন না, লিটিগেশন, কোর্ট কেস সেরকম জায়গাও দেখাচ্ছে। সুতরাং একটু সাবধানতা, ঠিক আছে। হেলথ ভালো রকম ভোগান্তি দেবে, বি রেডি অন দ্যাট পার্ট, যে ইউটিআই বা এই জাতীয় জিনিস সমস্যা দিতে পারে, তো তার জন্য আগে থেকে জল খাওয়া বেশি করে শুরু করো। কোনো রকম ডিজিজ হলে ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে নিও, সেটা খুব ভালো হবে, ঠিক আছে। সো এই হলো ব্যাপার। আচ্ছা, এবার নেক্সট জিনিস হচ্ছে ধনু, ঠিক আছে। ধনু যাদের রয়েছে, ধনু লগ্নের যারা ব্যক্তি রয়েছে তাদের জন্য এবারের প্রেডিকশনটা সেটা হচ্ছে তোমাদের স্পাউস, মানে তোমাদের হাজবেন্ড বা ওয়াইফ, যে অপোনেন্ট রয়েছে পার্সনটা, তার হেলথ ভালো রকম ভোগান্তি দেবে এই সময়। রিলেশনশিপে সব থেকে বেশি তোমরা এফেক্ট দেখতে পাবে যারা স্যাজিটেরিয়াস রয়েছে তাদের। কেন? তোমাদের উপরে সপ্তমের মানে 7th এটা পড়ছে, ঠিক আছে, ট্রানজিটের 7th-এর রেজাল্ট তোমরা পাবে। সুতরাং মার্স যখনই 7th-কে দিচ্ছে তার মানে ইটস নট আ গুড পজিশন, ঠিক আছে। তো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, এবং অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজনের চূড়ান্ত অসুস্থতা, মোট কথা ভালো রকম এই সময় এই সম্পর্কের জায়গায়, পার্টিকুলার এই একটি সম্পর্ক নিয়ে তোমাদেরকে ভুগতে হবে। লিগাল ব্যাটেলস সেটা দেখাচ্ছে। যদি পার্টনারশিপ বিজনেস কেউ করছো তার জন্য এটা খুব একটা ভালো সময় নয়। পার্টনারশিপ বিজনেসে পার্টনারের দ্বারা চিটেড হওয়া, পার্টনারের কাছ থেকে আঘাত পাওয়া সেরকম জায়গা দেখাচ্ছে। সুতরাং বি কেয়ারফুল অন দ্যাট পার্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে মকর। সো মকর মানে হচ্ছে ক্যাপ্রিকর্ন যারা রয়েছে, এবারে তাদের প্রেডিকশন সেটা হচ্ছে মকরের জন্য দিস ট্রানজিট ইজ গুড। হ্যাঁ, কোন কোন পার্টে গুড না, কেরিয়ারের জন্য ইট ইজ গুড, প্রপার্টি পারচেসের জন্য দিস ইজ গুড। হেলথ একটু ভোগান্তি দেবে, বাট ওভারঅল যদি দেখতে হয় লোন রিপেমেন্ট বলো বা নতুন অপরচুনিটিস গ্র্যাব করা বলো, কেরিয়ারে কোনো জব চেঞ্জ করতে চাইলে সেই জব চেঞ্জ করা বলো, সব জায়গায় দিস টাইম ইজ গুড। এবং অনেক দিন ধরে কোনো জিনিসের সলিউশন পাচ্ছ না, সলিউশনের জন্য কিন্তু এই টাইম ফ্রেমটা খুব ভালো। সুতরাং এই টাইম ফ্রেমে একটু যদি জোর দাও সব কাজে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা করতে পারবে, কি বলে ওটাকে, সলিউশন বার করতে পারবে, সেরকম জায়গা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটুখানি এক সেকেন্ড কমেন্টগুলো একটু দেখি, তারপরে কুম্ভর মিনটা বলে দেবো। হ্যালো সোমা, থ্যাংক ইউ সো মাচ। আমার হাজবেন্ডেরও বৃশ্চিক, তোমার কিছু খারাপ হবে না প্রিয়াঙ্কা? আর না না, ঠিক আছে ইন্দ্রাণী, আমার খারাপ হবে না বলতে, সি আই অলওয়েজ বিলিভ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বেটার আগে থেকে প্রোটেকশন নিয়ে থাকো, ঠিক আছে। বাট হ্যাঁ, খারাপ লাগে, আই উইল বি ভেরি অনেস্ট। সবসময় মনে হয় যা কিছু ট্রানজিট হয়, যা কিছু হয়, সব কিছুর একটা আমি দেখেছি বৃশ্চিকের ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট কম বেশি আমি থেকেছে। অ্যান্ড ওভারঅল আমি দেখি ইটস নট অ্যাবাউট, এক তো নিজে অষ্টমে বসে আছে, যা মানে যদি তুমি তো জানবেই, তোমাকে আর কি বোঝাবো, বাকিদের জন্য বলছি। এক তো বৃশ্চিক, মানে বৃশ্চিক হচ্ছে মেষ থেকে যখনই আমরা কাউন্ট করি এটা 8th-এ পড়ে। এক তো জন্মগতভাবে বাধা নিয়ে জন্মায় যারা বৃশ্চিক লগ্নে রয়েছে, তার উপরে এই ট্রানজিটগুলোরও আমি দেখেছি ম্যাক্সিমাম নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। এই কাকিমা বলাটা উচিত না, জেঠিমা হবে আমার। ইন্দানি জেঠিমা কেমন আছে? কুর্তিটা কোথা থেকে নিয়েছো? এটা কুর্তি নয়, এটা চুড়িদার, ওড়নাটা নিইনি, ঠিক আছে, বারবার পরে যায় বলে। এটা নিয়েছি ঝুমাদির কাছ থেকে, প্রথম থেকে শুনতে পেলাম না, পরে শুনে নিও গো। আমার রাশি তুলা, লগ্ন বৃশ্চিক, তাহলে কোনটাকে ধরবো? লগ্নকে ধরবে,
ঠিক আছে? সবাই লগ্নকে ধরবে, যাদের লগ্ন জানা নেই তারা তখন ওই তোমার যেটা রাশি সেটা শুনে নেবে, শুনে নিয়ে সেটার সাথে যাবে। সাপোজ তুমি জানো না তোমার লগ্ন কি, তো তোমার জানা আছে তোমার রাশিটা হচ্ছে বৃষ রাশি, তো তুমি বৃষর প্রেডিকশনটাকে নেবে। বেসিক্যালি এটা অ্যাসেন্ডেন্টের ওপরে প্রেডিকশন, তো এটার ইম্প্যাক্ট অ্যাসেন্ডেন্টের ওপরেই বেশি থাকবে, মানে লগ্নের ওপরে, বাট এটা রাশিকেও অনেকটা দেবে, লাইক 70% 60% তোমরা রাশির সাথেও এটাকে মিল পাবে। রিমেডি দেবে, হ্যাঁ মিথুন বললে আগে সব বলা হয়ে গেছে। দুটোই বৃষ, খুব টেনশন হচ্ছে। মকর লগ্ন হয়ে গেল, হ্যাঁ মকর ক্যাপ্রিকর্ন হয়ে গেল মাত্র। কুম্ভ বলবো, ক্যান্সার লগ্ন সামনে এক্সাম দিয়ে কেমন যেতে পারে। কর্কটের জন্য তো বললাম, ঠিক আছে, যে এই সময় কিন্তু একটুখানি সাবধানতা, যেটা বলেছি কর্কটের, ঠিক আছে। দিদি বিটকয়েনের ইউজেসটা কবে দেবে? আমার এঞ্জেলটা স্লিপ করে হাত থেকে পড়ে গেছে। বিটকয়েনের ইউজেসটা কবে দেবে? লাইভে এসে জিজ্ঞাসা করছে বিটকয়েনের ইউজেস কবে দেবে। কবে চাই তোমার বলো, তুমি বলো তোমার কবে চাই, আমি সেই দিনই দেবো, আমি ওয়েট করে আছি দেওয়ার জন্য। আচ্ছা চলো, সো নেক্সট হচ্ছে কুম্ভ, ঠিক আছে, অ্যাকুয়ারিয়াস যাদের রয়েছে এবারে তাদের জন্য বক্তব্য। কুম্ভের জন্য এই ট্রানজিটটা ওভারঅল ভালো হবে, ঠিক আছে। সো কুম্ভ যারা রয়েছে তাদের জন্য, কুম্ভ লগ্নের ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের জন্য দিস ট্রানজিট ইজ গুড। কিছু জায়গাতে বেশ ভালো তোমরা দেখতে পাবে, লাইক জব চেঞ্জ করা, জব চেঞ্জের জন্য দিস টাইম ইজ পারফেক্ট। যদি অনেক দিন ধরে কোনো হেলথ কমপ্লিকেশন নিয়ে ভুগছো, তাহলে হেলথ কমপ্লিকেশন থেকে তোমরা রিলিফ পেতে পারো, সেরকম জায়গা দেখাচ্ছে, এটা একটা ভালো জিনিস। প্রেমের জীবন যেটা রয়েছে সেখানে একটু স্পাইস আপ হবে, প্রেমের জীবনটা আরও একটু ভালো হবে, ভালোবাসা বাড়বে, ভালোবাসা সম্পর্কের জায়গায় বৃদ্ধি করবে, ঠিক আছে, এবং আরও রিলেশনশিপের জায়গাটা অনেকটা বেশি পাওয়ার পাবে। আচ্ছা, কেউ যদি বহুদিন ধরে অনেক দিন ধরে ট্রাই করছো অ্যাডিকশন কুইট করার অ্যান্ড কোনোভাবে পাচ্ছ না, বিজয় হাসছে, অ্যাডিকশন কুইট করার, ঠিক আছে, তাড়াতাড়ি দিও, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি আমাকে নাম্বারটা এখানে লিখে দাও, ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা, সো যেটা বলা সেটা হচ্ছে যে যারা কুম্ভ রাশির কুম্ভ লগ্নের রয়েছে, তারা যদি অনেক দিন ধরে অ্যাডিকশনে কিছু আছো, কুইট করতে চাইছো না, তাদের জন্য দিস টাইম ইজ ভেরি গুড, ঠিক আছে, এবং ধীরে 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 বেটারমেন্টের জায়গা দেখতে পাবে। সো ওভারঅল এই কুম্ভ লগ্নের যারা রয়েছে তাদের জন্য ভালো। নাও কাম টু মিন, মানে কুম্ভ হচ্ছে অ্যাকুয়ারিয়াস হয়ে গেল, নাও মিন মানে যেটা হচ্ছে পাইসেস। নাও পাইসেসের জন্য এই ট্রানজিটটা সব থেকে বেশি উথাল পুথাল মাচাবে, যেটা যে জায়গাটাতে, দ্যাট ইজ হচ্ছে তোমার এটা কি বলো ওটাকে, দ্যাট ইজ ফ্যামিলি লাইফ, ঠিক আছে। ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়ে যাওয়া, ফ্যামিলিতে সমস্যা তৈরি হওয়া, ফ্যামিলিতে কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট হওয়া, সেরকম জায়গা দেখাচ্ছে। নেক্সট জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিন যাদের রয়েছে তাদের জন্য আরেকটা জিনিস ভালো রয়েছে, সেটা হলো যে মিন লগ্নের যারা ব্যক্তিত্ব রয়েছে, মিন লগ্নের ব্যক্তিত্বদের একটা ভালো জিনিস বলতে পারি, সেটা হলো প্রপার্টি, ভেহিকল, এই ধরনের পারচেস যদি তোমরা করতে চাইছো ভালো হবে। কিছু লিকুইড বা কিছু হার্ড অ্যাসেট ক্রিয়েট করতে পারো, লাইক গোল্ড পারচেস করতে পারো, সেটা ভালো হবে। সাডেন কিছু অর্থপ্রাপ্তি ফ্যামিলির মাধ্যমে হবে, সেরকম জায়গাও আছে। বাট যে জায়গাটা প্রবলেমেটিক হবে সেটা হচ্ছে যে মিন লগ্নের ক্ষেত্রে প্রবলেমেটিক হলো যে ফ্যামিলি লাইফে একটা উথাল পুথাল হওয়া, বাড়িতে অসুস্থ হয়ে যাওয়া, বা কারোর সঙ্গে একাধিক মানুষের সাথে সম্পর্কের জায়গায় ডিস্টার্ব হতে থাকা, কলহ ক্লেশ এগুলো বৃদ্ধি পাওয়া, এবং সম্পর্কের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হওয়া, বাড়িটা আসতে মানে ইচ্ছা করবে না, মনে হবে বাড়ি গেলেই তো সেই নেগেটিভিটিটা পাবো, বাড়ি গেলেই তো সেই অশান্তি, সেই ঝামেলা, বাড়ি ঢোকার আগে 10 বার মানে ভিতরটা কাঁপবে যে না যাবো না। সো এরকম ফিলিং স্টার্ট হতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি যারা মিন রয়েছে তাদের একটু সাবধানতা তারা মেনটেন করে চলো, ঠিক আছে। তুমি এত ছোট চুল কেন করলে? এই সুশ্রিতা কেমন আছো? ঠিক আছে, সো মিন লগ্ন এইটুকু ক্লিয়ার? প্লিজ আমাকে বলো, যদি বলো ক্লিয়ার তাহলে আমি রিমেডিয়াল পার্টটা দেবো, ঠিক আছে। এত চুল আরো ছোট করে দিয়েছিলাম, এইটুকু করে দিয়েছিলাম, ঠিক আছে, এইটুকু করে দিয়েছিলাম। প্রথমে এতটা ছিল, ঠিক আছে, তারপরে আবার একটু চুলটা বেড়েছিল, তারপরে আবার কেটে এইটুকু করে দিয়েছিলাম, ঠিক আছে। ড্রেসের কালারটা দারুণ, সত্যি কালারটা দারুণ, খুব খুব সুইট কালার, ঠিক আছে, মানে খুব হয় না একটা চিরচিরা লাগে না চোখের জন্য, ইটস ভেরি সুদিং টাইপ অফ কালার, ঠিক আছে। সো অল প্রেডিকশন ডান, এ নাও রিমেডিয়াল পার্ট। রিমেডিয়াল পার্টে আসবো, কে কে রিমেডির জন্য রেডি বলো।
রিমেডি কে কে শুনতে চাও? আচ্ছা, অনেকেই জানো না, একটা জিনিস বলি, অনেকেই জানো না তাদের রাশি কি, লগ্ন কি, কিছুই ডিটেলস নেই, তার জন্য জানো না। তারা কি এই রিমেডিগুলো করতে পারবে? অ্যাবসলিউটলি করতে পারবে। আমি যে রিমেডিয়াল পার্টগুলো দেবো, সেই রিমেডিয়াল পার্টটা সবাই করতে পারবে, ঠিক আছে? যার খারাপ নেই সে ভাববে যদি আচ্ছা আমার তো ট্রানজিটের এফেক্ট খারাপ নেই, আমি কি করব, তারাও কিন্তু করতে পারবে, ঠিক আছে? ওকে, কমেন্ট স্কিপ করছি 1 সেকেন্ড। মিনের অলরেডি স্টার্ট, হ্যাঁ মিনের জায়গাটা, মিন কেন বাকি রাশিগুলোর সরি বাকি লগ্নগুলোর ক্ষেত্রেও দেখতে পাবে, ঠিক আছে? বলছে লাইভে দাঁত খুলে পড়ে যাবে হেসে হেসে। না না, আমার ফলস দাঁত নয়, টাচুড, মানে শনি এখনো পর্যন্ত অতটাও প্রবলেম দেয়নি, ঠিক আছে? তো ফলস দাঁত নয়, খুলবে না খুলবে না, ঠিক আছে? রেডি, চল। সো তার আগে সবাইকে अगेन রিকোয়েস্ট করব, প্লিজ লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? 3টে রিমেডি দেবো পরপর, 3টের মধ্যে যে কোনো একটা করতে পারো, যে কোনো 2টো করতে পারো, 3টে চাইলে 3টেও করতে পারো। সো প্রথম রিমেডি যেটা, সেটা হচ্ছে প্লিজ রিড হনুমান চালিসা এভরিডে। হ্যাঁ, পিরিয়ডে নয়, ঠিক আছে? হনুমান পুজোর ওপরে 2020-তে আমার একটা না 3-4টে ইলাবোরেট লাইভ আছে, ছিল, ঠিক আছে? হয়তো ইউটিউবে থাকলে এখনো থাকতে পারে, আমি জানি না, দেখতে হবে। তো সেখানে আমার সবটা বলা আছে হনুমান পূজার কিভাবে করা উচিত, কিভাবে নয়। অত ডিটেলসে আমি এই মোমেন্টে বলতে পারবো না, শুধু এতটুকু একটা জিনিস বলবো, হনুমান পুজোর আগে সবসময় ভগবান শ্রী রামকে স্মরণ করে পুজো করা উচিত। পিরিয়ডে করা উচিত না, শুদ্ধতা মেনটেন করা উচিত, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি শুদ্ধভাবে ঠাকুরকে প্রণাম করে করা উচিত। আর আফটার পূজা অলওয়েজ হনুমানজিকে তার শক্তির কথা মনে করিয়ে দিতে হয়। ইটস লাইক মা সীতাকে তুমি বাঁচিয়েছিলে, তুমি যে লঙ্কা রয়েছে সেই লঙ্কাকে আগুন লাগিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিলে, তোমার এতটা পাওয়ার আছে, তুমি প্লিজ আমাকে হেল্প করো। সো এইভাবে তার কথা মনে করিয়ে দিতে হয়। রিড হনুমান চালিসা এভরিডে, দিস ইজ দ্য ফার্স্ট রিমেডি। সেকেন্ড জিনিস, খুব ছোট্ট রিমেডি, অবশ্যই এটা করো, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে লাল মুসুর ডাল যে কোনো মঙ্গলবার দিন দেখে ডোনেট, যে কোনো মঙ্গলবার দিন দেখে রেড মুসুর ডাল ডোনেট। যদি কোনো উইডো মহিলাকে দিতে পারো তাহলে খুব ভালো হয়, যদি না দিতে পারো কোনো অসুবিধা নেই, যে কোনো অসহায় গরিব মানুষ যারা রয়েছে তাদের দিতে পারো। আমাদের বাড়িতে এত হেল্পিং পার্সন রয়েছে, তাদেরকে দিতে পারো যারা কাজে আসে, তো তারাও যদি পায়, তারাও সেই পাওয়াটাও কিন্তু তোমার জন্য অনেকটা রিলিফ দেবে। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটার চ্যান্টিং তোমাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট দেবে, দ্যাট ইজ কোরাল। লিখে নাও তোমরা একটু, আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে? ঝুমাদি, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? কোরাল, CORAL, কোরাল, ঠিক আছে? তারপর হচ্ছে কোরালের পরে একটু স্পেস দেবে। যদি বডির পাশে মানে বাঁদিকে লিখতে চাও লিখতে পারো, যদি জলের বোতলের গায়ে লিখতে চাও লিখতে পারো, যদি চ্যান্টিং করতে চাও সেটাও করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সো লিখে নাও কোরাল, কোরালের পর একটু স্পেস দেবে, স্পেস দিয়ে লিখবে 006। চ্যান্টিং করলেও এইভাবেই বলবে কোরাল 006, ঠিক আছে? কোরাল 006, তারপরে অ্যাগেন একটু স্পেস, ঠিক আছে? স্পেস দিয়ে জাস্ট যে চ্যান্টিংটা তারপরে থাকবে, দ্যাট ইজ অমৃত, ওকে? কোরাল 006 অমৃত, AMRIT, অমৃত। তো ইউ হ্যাভ টু চ্যান্ট লাইক কোরাল 006 অমৃত, কোরাল 006 অমৃত। এইভাবে সারাদিনে যখন খুশি তোমার, যখন তুমি কমফোর্টেবল, তখন 5 to 10 মিনিটস চ্যান্ট করতে পারো। যদি মনে হয় চ্যান্টিং পসিবল হচ্ছে না কোনো কারণে, বডির বাঁদিকে লিখতে পারো। যদি মনে হয় সেটাও পসিবল না, জলের বোতলের গায়ে লিখে রাখতে পারো। যদি মনে হয় সেটাও পসিবল না, পিলো কভারে লিখে রাখতে পারো একটা কাগজে। তবে কাগজটাকে লিখে ল্যামিনেট করিয়ে নেবে, ভাঁজ করে দিলে ছিঁড়ে গেলে তার আর কাজ থাকে না। আর যদি মনে হয় সেটাও করবো না, বাড়ির একটা ওয়ালে লাগিয়ে রাখবো লিখে বড় করে, অ্যান্ড সেটা যেন চোখে পড়ে সেরকম ওয়াল দেখে লাগাবে, যে কোনো ওয়াল চলবে, ঠিক আছে? কোরাল 006, এটা কি করবে? অমৃতে কনভার্ট করবে। কাকে করবে? মার্সের নেগেটিভ এফেক্টটাকে। কোরাল হচ্ছে মার্সের জন্য এটা ইউজ করা হয়, কোরাল। অ্যান্ড 006 হচ্ছে ভেনাসের নাম্বার, অ্যান্ড অলসো ইট হেল্পস, এটা অ্যাঞ্জেলিক নাম্বার অলসো, অ্যান্ড ইট হেল্পস টু ট্রান্সফর্ম দ্য এনার্জি।
কোন জিনিসে ট্রান্সফর্ম করবে? অমৃত। অমৃত কি? অমৃত হচ্ছে আমাদের জীবনের যে কোনো এরিয়াকে বেটার করতে হেল্প করে, তাই নয় কি? অমৃত পান করেছিলেন ভগবানরা, তো সেই অমৃত সেটা হেলথের জায়গা, সেটা ওয়েলথের জায়গা, সেটা যত বাধা যত বিপত্তি সমস্ত জিনিসকে কনভার্ট করবে। সো কোরাল 006 অমৃত, এটা তোমরা চ্যান্ট করতে পারো। এর মধ্যে একটা রিমেডি করতে পারো, দুটো করতে পারো, তিনটেও করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ঠিক আছে? ব্লু কালির পেন দিয়ে লিখবে যদি লিখতে হয়, যখনই লিখবে ব্লু কালির পেন দিয়ে লিখবে। ওকে, এবারে তোমাদের সঙ্গে একটু গল্প করব, 5 মিনিটস একটু গল্প স্বল্প হবে। যদি কিছু প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক। কোন কালির পেন বলে দিলাম, ব্লু কালির। থ্যাংক ইউ নাতাশা, থ্যাংক ইউ ডরথি। মুসুর ডাল অরেঞ্জ কালারের, যেটা মুসুর ডাল আবার কোন কালারের হয়? অরেঞ্জ কালারেরই হয়। এতদিন সংসার করছে মুসুর ডাল চেনে না। ওহ, এরা বাচ্চা মেয়েও মুসুর ডাল চেনে। মুসুর 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 হচ্ছে অরেঞ্জ কালারের হয়, মুগ হচ্ছে ইয়েলো কালারের হয়। ঠিক আছে? আমি হচ্ছে ডালের ওপরে এক্সপার্ট পার্সন, বুঝেছো? আমি হচ্ছে ডাল স্পেশালিস্ট। মানে আমাকে তুমি জিজ্ঞেস করো যে হাউ টু কুক ডাল, হাউ টু মেক ডাল উইথ ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার। কখনো সাউথ ইন্ডিয়ান, কখনো নর্থ ইন্ডিয়ান, কখনো যখন যেরকম পারি। আমি হচ্ছে এক্সপেরিমেন্টের দোকান। ঠিক আছে? ভালো এক্সপেরিমেন্ট হবে কি খারাপ যা হবে দ্যাট আই ডোন্ট নো, বেরোবে রেজাল্ট কি সেটার উপরে আমি জানি না, বাট আমি হচ্ছে এক্সপেরিমেন্টের দোকান। বিকজ আমি, প্রথম কথা হচ্ছে আমার ডাল খেতে খুব ভালো লাগে, দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন ভেজিটেরিয়ান হওয়ার পর থেকে ডাল আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা প্রোটিন সোর্স। তো দ্যাটস ওয়াই ডালটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি ডাল খাইও, আমাকে খেতেই হবে। সো ডালের রেসিপি আমি ভরে ভরে জানি। ঠিক আছে? অ্যান্ড ডালের রেসিপি প্রচুর প্রচুর ভেজিটেবলসের সাথে ডাল হয়, লাইক তারপরে হচ্ছে তোমার কাজু কিশমিশের সাথে একটা ডাল হয়। বাট মুসুর ডালটা খুব বেশি এক্সপেরিমেন্ট করা যায় না, মুগ ডালটার ওপরে এক্সপেরিমেন্ট রাদার আই থিঙ্ক বেশি করা যায়। মুগ ডালের ওপরে করা যায়, রাত্রিবেলায় যে সোনা মুগ হয় তার উপরে করা যায়। অ্যান্ড স্পেসিফিক্যালি বর্ধমানে একটা ডাল পাওয়া যায় যেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, কোথাও না। তো সেই ডালটা হচ্ছে পার্টিকুলারলি মুড়ির সাথে খাওয়ার ডাল। ঠিক আছে? সেই ডালটা আলু দিয়ে সিদ্ধ করে একটা জিনিস তৈরি হয়। ঠিক আছে? মানে ওটাকে কুক করে, তো ওটা তোমরা কোথাও পাবে না। ঠিক আছে? আমি শুধুমাত্র বর্ধমান স্টোরেই পাবে, আর কোথাও পাবে না। তো ওটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব করা হয়। ঠিক আছে? ওই ডালটা যারা বর্ধমানের বাসিন্দা যদি কেউ হয় সে বুঝবে আমি কোন ডালটার কথা বলছি। ওটা পার্টিকুলারলি কোনো ধরনের তড়কা পড়ে না ওতে, ওটাই কোনো ধরনের আলাদা কিছু পড়ে না। একটা সাদগি রয়েছে, একটা একটা কি বলবো, একটা সুদিং ব্যাপার আছে, খেলে তৃপ্তি হবে, বাট কোনো রকম হেভিনেস থাকে না। ঠিক আছে? তো ডাল এমন একটা জিনিস যেটার মানে আলাদাই লেভেলে রান্না করা যেতে পারে। মুসুর ডাল, টমেটো দিয়ে ডাল, ফোড়ন দেওয়া তরকার ডাল, গন্ধরাজ লেবুর ডাল। সো ডালের হাজার অপশনস রয়েছে। ঠিক আছে? হনুমানজির পুজোর ভিডিও খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো একবার পাখুকে বলে, যদি থাকে প্রিভিয়াসলি ও দিয়ে দেবে। একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাকে, বাট এখানে বলবো না, হোয়াটসঅ্যাপ করবো, দেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কেমন আছো ইশিকা? ঐশিকা, কবে থেকে চ্যান্টিংটা স্টার্ট করব? যে কোনো দিন। ঠিক আছে? যে কোনো দিন, অলরেডি শুরু হয়ে গেছে। সো আজ থেকে কাল থেকে যে কোনো দিন থেকে চ্যান্টিং শুরু করতে পারো। ওকে চল, সো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। হোপফুলি লাইভটা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা যাওয়ার আগে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমি যদি নক্ষত্রার ওপরে করি, ইটস লাইক পুনর্বসুতে যে ট্রানজিটটা হচ্ছে সেটার ওভারঅল ইম্প্যাক্ট কীরকম থাকবে সেটার ওপরে করি, তাহলে কি তোমরা মানে সেটাতে কি ইন্টারেস্টেড? একবার এটা বলো। হ্যাঁ একদম ডরথি, সেটা তো ভালোই লাগে। ঠিক আছে? তো বর্ধমানে গেলে কি তোমার সাথে দেখা পাবো না? সরি, আনফর্চুনেটলি রাইট নাও আমি দেখছি না। গোটা মুসুর না, গোটা মুসুর নয়, ওটা আলাদা একটা ডাল থাকে পার্টিকুলারলি। ব্লু ইঙ্ক দিয়ে লিখবে পম্পা। হ্যালো দীপান্বিতা, কেমন আছো? খোলা শুদ্ধ মুসুর ডাল ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলা শুদ্ধ একটা মুসুর ডাল হয়, দেখতে কোনো অংশে মুসুর ডালের মতো হয় না, গোটা মুসুরও ঠিক নয় ওটা, ওটা একটা খোলা শুদ্ধ মুসুর ডাল হয়, যেটার একটা আলাদাই টেস্ট থাকে। ঠিক আছে? লিব্রা রিলেশনশিপে কেমন যাবে বলা আছে, একটু কাইন্ডলি শুনে নিও।
হনুমান সবার মন্ত্রটা একটু বলবেন? হনুমান সবার মন্ত্র, আচ্ছা দেখবো যদি হয়, একদম ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, নক্ষত্র জানতে হবে না, ইটস নট লাইক তোমাদের নক্ষত্র জানতে হবে, এরকম একদমই না যে তোমাদেরকে নক্ষত্র জানতে হবে। ব্যাপারটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে এই ট্রানজিটটা হচ্ছে এবং জেমিনাইয়েতে এটা ট্রানজিটটা হচ্ছে। সো পুনর্বসু নক্ষত্রে ট্রানজিট হওয়ার একটা সার্টেন কিছু নিয়ম বা সার্টেন কিছু মিনিং রয়েছে। তো সেই মিনিংগুলো কি সেটা আমি বলবো, যে ওভারঅল সবার জীবন, ইটস নট লাইক কি এইভাবে লগ্ন ওয়াইজ বা রাশি ওয়াইজ বা নক্ষত্র ওয়াইজ কিছু প্রেডিকশন হবে, ইটস নট লাইক দ্যাট। পুনর্বসুতে এটার মিনিংটা কি, এই যে জিনিসটা ট্রানজিটটা হচ্ছে এটা তো সার্টেন কিছু নিয়ম আনছে, কিছু জিনিস নিয়ে আসছে আমাদের লাইফে, তো সেটা কি, তো সেটা আমি বলবো, ঠিক আছে? তো তোমরা জানিও। একদম তুমি ডালের লাইভ করো, তোমার রান্না দেখতে চাই। কেন আমার ওপরে টর্চার বাবা? রান্না করা ইজ আ ডিফারেন্ট আর্ট, ট্রাস্ট মি। সব থেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে প্রত্যেক দিন রান্নাঘরে ঢুকে রান্না করা, ঠিক আছে? ইটস আ আনিও ফর মি, ঠিক আছে? ইটস ভেরি টাফ। মানে আমার মনে হয় আমাকে যদি বলে কেউ 10 ঘন্টা কাজ করতে হবে, দ্যাট ইজ মোর ইজি রাদার কুকিং, ঠিক আছে? আই ফিল কুকিং সব থেকে হার্ড জিনিস, ঠিক আছে? বিকজ এতে তুমি ঘন্টার পর ঘন্টা কাটো, ধো, এই ঠান্ডা জলে, এই ঠান্ডার সময়ে আঙুলগুলো পুরো ব্যথা হয়ে যাবে, গরমকালে হিট, গরম, সেই সময় তোমাকে ঢুকে রান্না করতে হবে। আর এত কিছু রান্না করতে কত ঘন্টা লাগবে? 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কষ্ট করে কাটিং চপিং সমস্ত জিনিস করে ইউ হ্যাভ টু কুক। তারপর ক মিনিটে খাওয়া হবে? 10 মিনিটে খাওয়া হয়ে গেল, খতম, আবার বাসন ভাজার প্রক্রিয়া শুরু। সো ট্রাস্ট মি, আমার মনে হয় যে রান্না যারা করে দুবেলা তাদেরকে শত শত কোটি প্রণাম। বিকজ আমার আমার মানে ওই লেভেল অফ পেশেন্স নেই যে আমি দুবেলা রান্না করতে পারবো। আমি হচ্ছি পার্ট টাইম কুকিং করি, ঠিক আছে? ইটস লাইক আমার আমার প্রত্যেকের কিছু হবিজ থাকে, ফর মি ইটস মাই হবি, ইটস মাই এরিয়া যেখানে আমি আমার প্যাশনটাকে বার করতে পারি, আমি কিছু ডিফারেন্ট তারকা ডিফারেন্ট কিছু কুজিন ট্রাই করতে পারি। বাট আনফর্চুনেটলি ডেইলি বেসিসে যারা রান্না করে সেই লেভেল অফ পেশেন্স আমার নেই, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে শত কোটি প্রণাম তাদেরকে যারা দুবেলা সংসারে রান্না করছে। বিশ্বাস করো ওই কাজটার তুলনায় পৃথিবীর সব কাজ ফিকে। আমাকে যদি বলে না কেউ যে একটা মানুষ যুদ্ধে যাচ্ছে, আমি বলবো সেটাও ইজি আমার চোখে। সবার চোখ আলাদা, সবার দৃষ্টি আলাদা, সবার পার্সপেক্টিভ আলাদা। ধরো একটা রুমে তুমি যদি বসো, তো কেউ দেখবে যে খেলনা আছে, তার খেলনাটা ভালো লাগবে। কেউ যদি একটা রুমে ঢোকে তার কার্টেনগুলো ভালো লাগবে, ইস কার্টেনটা কি সুন্দর। কারুর দেখবে মনে হবে ইস কি সুন্দর ফ্লোরটা। কারুর মনে হবে বাহ বেশ এগুলো ভালো, তো হার্ডি রয়েছে, তো জিনিসপত্র যেগুলো রাখা আছে স্পেসিফিক্যালি কাঠের আসবাবপত্র বা জিনিসপত্র বা ফার্নিচারগুলো। আর কারুর মনে হবে ওই টয়েসগুলো রেখেছে কি নোংরা, ইস। যারা ওসিডি পিপল, যারা প্রচন্ড ক্লিনলিনেসে বিলিভ করে, তো প্রত্যেকের নজর আলাদা, ঠিক আছে? আর আমরা কিন্তু সেটাই দেখি যেটা আমাদের নজর দেখায়, যেটা আমাদের পার্সপেক্টিভ দেখায়। দ্যাটস ওয়াই আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের প্রত্যেকের পার্সপেক্টিভ অনুযায়ী আমরা দুনিয়া দেখি, ঠিক আছে? তো প্রত্যেকের একটা পার্সপেক্টিভ রয়েছে, যে একটা রুমে ঢুকলে সবাই কিন্তু এক জিনিস দেখে না, সবার কিন্তু দেখার দৃষ্টি আলাদা, সবার দেখার বা ভাবনার চিন্তা করার দৃষ্টিভঙ্গি আলাদা, সবার আলাদা আলাদা জিনিসের প্রতি ইন্টারেস্ট, ঠিক আছে? তাদের ডিফারেন্ট জিনিস দেখে তাদের চোখটা সেখানে যায়। যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তার কাছে ওই টয়েসটা হচ্ছে নোংরা, ক্লাটার। আবার কিছু মানুষ রয়েছে যাদের হচ্ছে চোখে ওটা হচ্ছে ভীষণ কি বলবো, ওটা হচ্ছে ভীষণ সুন্দর, বিকজ ওখানে খেলনা রাখা আছে, সে খেলতে পারছে, তার বেশ ভালো লাগলো যে বাহ এখনো তো খেলনা রাখে। সো প্রত্যেকের নজর আলাদা, প্রত্যেকের দেখার ধরন আলাদা। ফর মি, আমি আমারটা বলতে পারি, যারা দুবেলা রান্না করে, কুডোজ টু দেম, রিয়েলি কুডোজ। ইটস আ টাস্ক, লিটারেলি টাস্ক। আমার মা দুবেলা রান্না করে, অ্যান্ড আমি রীতিমতো মনে করি যে এই কাজটা এমন একটা কাজ যে কাজটার কোনো কম্প্যারিজন হতে পারে না, ঠিক আছে? আমার কাছে কুকিং ইজ সামথিং ডিফারেন্ট। সকালবেলায় উঠে ওই প্রত্যেক দিন ভাবা যে আজকে কি বানাবো, রাত্রিবেলায় প্রত্যেক দিন ভাবা আমি কি বানাবো। কুকিং আমিও করি, আমি যদি বলি কুকিং করি না তাহলে তো মিথ্যে কথা বলবে। আমার কুকিংটা আলাদা,
আমার কুকিংটা হচ্ছে একটু ভালো কিছু কুজিন ট্রাই করলাম, একটু ভালো কিছু বানালাম, একটুখানি পোলাও বানালাম, একটুখানি আলুর দম বানালাম কিন্তু সেটাকে ডিফারেন্ট ফর্ম, একটু ধোসা বানালাম, একটু ইডলি বানালাম, কিন্তু সেটা কতদিন? রোজ কি আমি বানাচ্ছি সেটা না। আমার রান্নাটা ওই দিকে। আমাকে যদি বলো দুবেলা ভাত করো, ডাল করো, পোস্ত করো, মাংস করো, মাছ করো, ডিম করো, সবজি করো, যা আছে পৃথিবীর রান্না দুবেলা করো, ইটস আ ডিফিকাল্ট টাস্ক। বিশ্বাস করো, একবার ভেবে দেখো আমাদের মায়েদের জেনারেশন যারা রয়েছে, ঠিক আছে, সেই মায়েদের জেনারেশনটাই পারে। আমাদের জেনারেশনে আমার মনে হয় ওই লেভেল অফ পেশেন্সই নেই যে আমরা ওইটা পারবো, বা আমাদের লেভেল আমাদের জেনারেশনেও আছে কিন্তু খুব কম মানুষের। আমার মায়েদের দেখছি তো, মানে ওই দুবেলা রান্না, দুবেলাটাও ছাড়ো, আবার সকালের মুড়ি খাওয়া, সকালের ব্রেকফাস্ট, ইভিনিংয়ে কি খাবে সেই চিন্তা, মানে লিটারালি 4 বেলার রান্না। এটা প্রত্যেক দিন ইটস আ, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আজকে কি হবে, আজকে কি করা যেতে পারে সো দ্যাট বাড়ির সবাই হাসি মুখে তৃপ্তি করে খায়, এটা আমার কাছে আলাদাই লেভেলের ব্যাপার। আমি ওই লেভেলের রান্না কোনো দিন পারবো না, অ্যান্ড আমার ক্ষমতাই নেই, বিশ্বাস করো, আমার ওই লেভেলের রান্নার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমি ওই মাঝে মাঝে একটু টুকটাক ট্রাই করি, ওইটাই পারবো, ঠিক আছে। মাঝে মাঝে কেন, রোজও আমি একটা আধটা ট্রাই করতে পারি, তাও আমি নিজে কেটে বেটে পারবো না, আমাকে কাটিং চপিং আমার হেল্পিং পার্সন থাকবে, সে করে দেবে, দেন আই ক্যান কুক, ঠিক আছে। এবং তারপরে সেটা সেইখানেই পড়ে থাকবে, একটুখানি পরিষ্কার করে আমি সিঙ্কে রেখে দিলাম, অন্যজন এসে ধুয়ে দিল, আমি সেটা পারবো, কিন্তু ওইটা পারবো না। মানে ওটা আমার মনে হয় আলাদাই লেভেলের পেশেন্স দরকার, যেটার জন্য, যেটা আমার এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি, ঠিক আছে। তো ওটা আলাদাই লেভেলের পেশেন্স, ঠিক আছে। চলো, তো এখন মহা সমস্যা এটাই গো। হ্যাঁ, ওটাই তো বলছি যে প্রত্যেক দিন কি খাওয়া হবে, মানে প্রত্যেক দিন স্যার ডিফিকাল্ট টাস্ক, যে কি বানানো হবে, কি খাওয়া হবে, যে খাচ্ছে তারও যাতে মোনোটোনাস ফিল না করে, তারও যাতে ইন্টারেস্ট থাকে, যে বানাচ্ছে তারও হেডেক, মানে এটা একটা আলাদাই লেভেলের জব। আমি তো সবসময় বলি যে মানে রান্না যদি না থাকতো, পেট যদি না থাকতো, এত চাপই ছিল না মানুষের, ঠিক আছে। সো রোজ কি আলাদা বানানো যেতে পারে, কি দিতে পারে, কে সকালে খেয়ে বেরোবে, কে দুপুরে খাবে, কে রাতে খাবে, কার 3টে খাওয়া, কার 2টোয় খাওয়া, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট ফুড হ্যাবিট, ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট। আমি আমার নিজের বলছি, আমার কমপ্লিট ডিফারেন্ট টেস্ট অনেক মানুষের থেকেই, ঠিক আছে, মানে আমার বাড়ির লোকজনের থেকেই। আমি ভেজিটেরিয়ান, আমার জন্য আলাদা করে কি রান্না হবে, ননভেজ যারা খাচ্ছে তাদের জন্য কি আলাদা করে রান্না হবে। সো ইটস আ হ্যাপাজট জিনিসপত্র, যেটা আমার হবে না। যদি কখনো শর্ট ভিডিও বানাতে পারি, যদি কখনো আলাদা করে বেশ কিছু ভালো বানালাম তখন, ঠিক আছে। চলো, আজকের মতো লাইভটাকে এন্ড করলাম। সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।